ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙ্গার মাধ্যমে তাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি আপনি কখনো সেটা করতে যাব না। আমি তাদেরকে কোরআনের আয়াতগুলো শুনিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা যে আয়াতগুলো নাযিল করেছেন আপনি সেগুলো শুনিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা। আপনি অমুসলিমদের কাছে গিয়ে বলবেন, তোমরা যার পূজা করো সে কি কখনো হাঁটতে পারে নাকি? বলেন, বলবেন এ কথা? তুমি যার পূজা করো সে হাঁটতে পারে না। তুমি যার পূজা করো সে চোখ আছে কিন্তু চোখে দেখে না। তুমি যার পূজা করো তার হাত আছে কিন্তু হাত নড়াচড়া করতে পারে না। তুমি যার পূজা করো তার কান আছে কিন্তু কানে শুনে না। তুমি যার পূজা করো, তুমি যার পূজা করো, ভাইদেরকে বুঝাবেন, তুমি যার পূজা করো তাকে বানাইছে কে? আল্লাহ না। হিন্দুদের মূর্তি রে আল্লাহ বানাইছে নাকি? কে বানাইছে? কে বানাইছে? মানুষে বানাইছে। তো বুঝাবেন, মানুষের বানানো জিনিসকে আবার মানুষই পূজা করে। কিন্তু আমরা এমন রবের ইবাদত করি যেই রবের কোনো শরীক নাই। আর কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সেই দিন একজন সত্তা থাকবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কেউ থাকতে পারবে নাকি? বলেন, আমি আপনি কেউ থাকতে পারবো নাকি দুনিয়াতে? কেউই থাকতে পারবো না। অতএব তাদেরকে বুঝাবে, তোমরা এমন রবের ইবাদত করো যেই রবে তোমরা নিজেরাই বানাইছো। নিজেরা বানাই আবার নিজেরাই ইবাদত করো। কি দিয়ে বানাইছো এটা তোমরাই ভালো জানো, ঠিক কিনা বলেন? পিছন দিয়ে বাঁশ যে দিছে সেটা তারা জানে কি জানে না? খের যে দিছে সেটা তারা জানে কি জানে না? তাদেরকে একটু বুঝাই দিবেন, তাদের বেনটা একটু খুলে দিবেন। যেটারে খটকুটা দিয়ে বানাইছো, চোখগুলা তো এমনে এমনে না রং দিয়ে চোখ করেছো। অতএব যেই খোদা নিজে নিজেরই বানাইতে পারে না, যেই খোদার তুমি নিজেই বানাইলা, আবার সেই খোদার কেমনে ইবাদত করো? অতএব সেই খোদারে ছাড়ো, আমার আল্লাহর ইবাদত করো। আমার আল্লাহ হচ্ছে এমন আল্লাহ যে আল্লাহ আগে ছিলেন, বর্তমানে আছে, ভবিষ্যতেই থাকবেন। যেই রবের কখনো কোনো ধ্বংস নাই, সেই রব হচ্ছেন একজন, তিনি কে? কিন্তু হিন্দুদের মূর্তি কিছুক্ষণ আগে ছিল না, বানাইছে, আবার কিছুক্ষণ পরে পানির মধ্যে ফেলে দিবে, আবার থাকবে না। অতএব যেটা থাকে না সেটার ইবাদত করা জায়েজ নাই, ঠিক কিনা বলে? ইব্রাহিম আলাইহিস সালামের চমৎকার ঘটনা তো আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তিনার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনার সময়ে চলতো গাছ পূজা, বাঁশ পূজা, বট গাছ পূজা, লাল কাপড় পূজা, আছে না নাই? সূর্য উঠেছে, ইব্রাহিম বলেছে এটা মনে হয় আল্লাহ হবে। সূর্য ডুবে গেছে, ইব্রাহিম বলেছে এটা ডুবে যায়, সেটা কখনো আল্লাহ হতে পারে? আল্লাহ তো তাকে বলা হয় যিনি সব সময় থাকবে, ঠিক কিনা বলেন? সূর্য ডুবে গেল, কিছুক্ষণ পরে চাঁদ উঠলো, ইব্রাহিম বলে এটা মনে হয় আল্লাহ। ফজর হইতে না হইতে সেটাও ডুবে গেছে। ইব্রাহিম বলে না, যেটা ডুবে যায় সেটা কখনো আল্লাহ হতে পারে? নক্ষত্র উঠলো, সেটাও ডুবে গেল, সেটাও রব হতে পারে না। আমার রব হচ্ছে এমন রব, তিনি আগে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন, যিনি সব সময় থাকবেন। তিনি আমার রব, আপনার রব। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই পড়ি মোহাব্বতের আওয়াজে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير وقال الله جل وعلا في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا রসুলের প্রতি মুহাব্বত ভালোবাসা আছে না নাই? কম না বেশি? যদি ভালোবাসা বেশি হয় দুরূদের আওয়াজও বেশি হবে। একটু মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا রজবে শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝরাও রজবে শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝরাও প্রতিটি দিনে তুমি বরকতে দাও জুমার দিনেতে গুনাহ ঝরাও আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا সবাই বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا عليه سبحان الله الحمد لله لا إله إلا الله পড়েন سبحان الله الحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন
তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, সবই মুঠোই তোমার আল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের মিরসরাই উপজেলার বামন সুন্দর দারোগাহাট এলাকার পশ্চিম মিঠানালা বাইতুল ফালা জামে মসজিদ ও হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উক্ত মসজিদের সম্মানিত সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া সাহেব, আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে হায়াতান তয়্যিবা দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলে আমার আগে কথা বলেছেন আপনাদের পশ্চিম মিঠানালা বাইতুল ফালা জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আবু বকর সিদ্দিকী সাহেব। অত্যন্ত নম্র ভদ্র, ভদ্র যদি দেখতে হয় তিনার দিকে তাকালেই হয়। আল্লাহ তাআলা হুজুরকে হায়াতান তয়্যিবা দান করুন, আমিন। তার আগে কথা বলেছেন আমাদের ওস্তাদের সমমর্যায়ে, ওস্তাদের সমপর্যায়ে শীতলপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার জনাব হযরত মাওলানা কামরুল হুদা নিজামী সাহেব। আল্লাহ তাআলা হুজুরকে হায়াতান তয়্যিবা দান করুন, আমিন। এতক্ষণ ধরে আমি আসার আগ পর্যন্ত আপনাদের মাঝে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করেছেন। আপনাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব অ্যাডভোকেট সাইফুর রহমান হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে অত্র মিরসরাইয়ের যেন খাদেম হিসাবে কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, এতক্ষণ আলোচনা আমি শুনছিলাম, আমার মনে হয়েছিল যে আমার আগে আরেকজন বক্তা চলে এসেছেন, আলোচনা শুরু করেছেন। এত সুন্দর আপনাদের আগে মঞ্চে উঠলে বিভিন্ন দলের নেতারা তাদের ব্যক্তির গুণকীর্তন করা হতো, কিন্তু এখন আমরা বিভিন্ন জায়গায় মাহফিলগুলোতে যখন দেখি তখন ব্যক্তির আর গুণকীর্তন চলে না। যে নেতাই মাইক নেই সেই নেতাই আল্লাহর পক্ষে, আল্লাহর পথে, রসুলের আদর্শের দিকে দাওয়াত দেয়, ঠিক কিনা? সীতাকুণ্ডার বারবকুণ্ডের গত কিছুদিন আগে একটা মাহফিলে গিয়েছিলাম, সেখানে প্রধান অতিথি ছিলেন জনাব আনোয়ার সিদ্দিকী সাহেব। তিনি হচ্ছেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য। তিনি সেখানে কথা বলেছেন, মনে হয়েছে যেন একজন আলোচক এসে কথা বলা শুরু করেছেন। অর্থাৎ এখন আর মানুষ দাদার আদর্শ, বাবার আদর্শের দিকে আর ডাকে না, এখন সবাই ডাকে আল্লাহ এবং তার রসুলের দিকে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, নিঃসন্দেহে আমার ডানে বসে আছেন আপনাদের অত্র এলাকার সুনামধন্য, অত্র এলাকার কৃতি সন্ধান, চট্টগ্রাম শহরের দারুল ইরফান দাখিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, এবং আপনাদের পাশেই একটা মসজিদের খতিবের দায়িত্বে আছেন। দারুল ইরফান এমন একটি প্রতিষ্ঠান যেটা প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে ব্র্যান্ড বললে হয়, প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে একটা ব্র্যান্ড। হুজুরের তত্ত্বাবধানে চলছে। আমার ডানে বামে অসংখ্য গুণীজনরা আছেন, আমি যদি প্রত্যেকের নাম বলতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম। তবে আমি একটি আয়াত পড়ছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আয়াতের মাধ্যমে সকালের সম্মানকে
উচ্চ আসীন করছি আল্লাহ তাআলা। ডানে বামে পিছনে আমার ওস্তাদ তুল্য, আমার সামনে বসা আমার মুরব্বী দাদারা যারা আছেন, সবাইকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন, আমিন। সর্বোপরি আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না নারাজ? মহাব্বতে বলেন খুশি না নারাজ? খুশি পরিমাণেও বেশি, মহাব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে আমরা অগণিত সালাম পেশ করছি আমাদের নবীর রওজা মুবারকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইয়েরা, আমি আমার খুতবার শুরুতে কোরআনুল কারীমের সূরাতুর রুম থেকে 54 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 54 নম্বর আয়াতের আলোকে স্বল্প সময়ে, বেশিক্ষণ নয়, রাত প্রায় 10টা ছুঁই 1 ঘন্টা কথা বলে আমরা বিদায় নিব। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। কারণ আমাদের টার্গেট হচ্ছে ফজর। আমাদের টার্গেট কি? ফজরের নামাজ পড়তে হবে কি হবে না? হবে কি হবে না? যদি ফজরের নামাজ পড়তে হয় তাহলে রাতে 2টা পর্যন্ত মাহফিল করা সম্ভব? সম্ভব নয়। আপনাদেরকে 2টা পর্যন্ত করলে আমি যাইতে লাগবে আরো 2 ঘন্টা। তো ফজরের পর না সময় দেখা যাবে বক্তাও ঘুম, শ্রোতাও ঘুম, তো মাহফিলে ঘুম চলে যাবে। তো মাহফিলে মনে করবেন ঘুম পাড়াই গেছে একেবারে। এই মাহফিলের উদ্দেশ্য হচ্ছে ইমানকে জিন্দা করা, নামাজকে প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? এই নামাজে যদি প্রতিষ্ঠা না হয় এই মাহফিলের কোনো প্রয়োজন। সেজন্য এই মাহফিলের উদ্দেশ্য থাকবে অত্র এলাকার মধ্যে যেন মুসল্লির আগের তুলনায় যেন দ্বিগুণ হয়। আল্লাহ তৌফিক দান করুন। জুমাতে না, ওয়াক্তিয়া নামাজে। জুমাতে দ্বিগুণ হইতে হইলে এখন 2 তালার জন্য টাকা তুলছেন, আগামী বছর 3 তালার জন্য টাকা তুলতে হবে। জুমাতে না, ওয়াক্তিয়াতে। ওয়াক্তিয়াতে যেন বেশি নামাজ হয়। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের কিছু নামাজি আছে সাপ্তাহিক, কিছু নামাজি আছে মাসিক, কিছু নামাজি আছে বাৎসরিক, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ডেইলি নামাজি হওয়ার তৌফিক দান করুন। আরো মহাব্বতে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুর রুমের মধ্যে চমৎকার করে বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফ। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আর মহাব্বতে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কি আমাদেরকে কেউ সৃষ্টি করছে নাকি? বর্তমান নাস্তিকরা বলে প্রাকৃতিক সৃষ্টি হয়েছে এমনে এমনে। আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, আমরা এই বিশ্বাস করি সব কিছুর সৃষ্টি হচ্ছে একজন, তিনি কে? আল্লাহ ছাড়া আমাদের আর কোনো স্রষ্টা, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো স্রষ্টা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল থেকে। বলেন কি থেকে? আমরা আগে সবল ছিলাম না, আমরা ছিলাম সবাই দুর্বল। আমরা সবাই কি ছিলাম? দুর্বল। ওই দুর্বল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফ। আল্লাহ তাআলা বলছেন আমি আমার বান্দাদেরকে দুর্বল থেকে দুর্বল করে সৃষ্টি করেছি এবং দুর্বল থেকেই সৃষ্টি করেছি। দুর্বল থেকেই সৃষ্টি করেছেন, দুর্বল করেই সৃষ্টি করেছেন, দুটো কথা। খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলছেন আমি মানুষকে বানিয়েছি দুর্বল করে। এই কথা বলার আগে আল্লাহ আরো বলছেন আমি মানুষকে বানিয়েছি দুর্বল থেকে। সুবহানাল্লাহ বলবেন না? দুর্বল থেকে সৃষ্টি করেছেন, দুর্বল করে। অতএব মানুষ আমরা যারা, আমরা দুর্বল না সবল? দুর্বল না সবল? অবশ্যই দুর্বল। কিন্তু এই দুর্বল সব ক্ষেত্রে নয়। ইমানের ক্ষেত্রে হতে হবে সবল। ইমানের ক্ষেত্রে যদি দুর্বল হয় তাহলে আমরা 0 হয়ে যাব। মুসলমানের মধ্যে যদি 100-এ 0 হয়ে যাব। অতএব আমাদের মুসলমানের ক্ষেত্রে হতে হবে সবল, ইমানদারের ক্ষেত্রে হতে হবে সবল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন। এখানে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাফসীরে সফওয়াতুত তাফাসিরের মধ্যে আল্লামা সাবুনী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন আইয়ুহান নাস মিন আসলুত দাঈফি। তিনি বলছেন আমি মানুষকে শুধুমাত্র হিন্দুকে সৃষ্টি করি নাই, বৌদ্ধকে সৃষ্টি করি নাই। অতএব পৃথিবীতে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, যত ধরনের মানুষ আছে সবগুলারে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ নাকি শুধু মুসলমানকে সৃষ্টি করছে? সব জাতিকে আল্লাহ সৃষ্টি করছে। সুবহানাল্লাহ বলবেন না?
আরো সুন্দর করে বলছেন, আমাদেরকে সৃষ্টি করা হচ্ছে কোত্থেকে? মিন আসলি দাইফ, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে দুর্বল থেকে। সুবহানাল্লাহ বলবেন না? এবং বলা হচ্ছে ওয়াহুয়ান নতফা, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একটি নাপাক রক্ত থেকে। অতএব যে আল্লাহ তাআলা নুতফা, আলাকা, মুদগা, স্পার্ম ড্রপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তারপরে হয়েছে মাংস, তারপরে হয়েছে হাড়, তারপরে দিয়েছেন রূহ। এত সিস্টেমে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যখন পৃথিবী থেকে চলে যাব, আমাদের রূহটা যখন তিনি কবজ করে ফেলবেন, রূহটা যখন তিনি নিয়ে যাবেন, অর্থাৎ আখিরাতের জীবনে তিনি আমাদেরকে সৃষ্টি করতে পারবে কি পারবে না? কথা বলেন, পারবে কি পারবে না? হিন্দুরা মনে করে রুট, ডেড বডি যেটা আছে সেটা জ্বালাই দিলে, আর যে পাউডার আছে সেটা সাগরের মধ্যে ভাসিয়ে দিলে মনে হয় শেষ। না, যে আল্লাহ আমরা ছিলাম না সেখান থেকে আমাদেরকে সৃষ্টি করেছে। অর্থাৎ আমরা যদি আবার ডেড বডিটা দুনিয়াতে পড়ে থাকে, রূহটা আমাদের আল্লাহ তাআলা নিয়ে গেছেন, ও রূহ থেকে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করতে পারবে কি পারবে না? আরো চমৎকার করে বলা হচ্ছে, আল্লাহ তাআলা শুধুমাত্র মুসলমানদেরকে নয়, যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে যিনি সৃষ্টি করেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে এক নম্বরে বুঝলাম আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন দুর্বল থেকে। বলেন কি থেকে? পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া। আল্লাহ তাআলা বলছেন দুর্বল থেকে সৃষ্টি করেছি। দুর্বল থেকে সৃষ্টি করার পরে আল্লাহ এতটুকু বলেন নাই, আল্লাহ বলছেন দুর্বল করে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে আমি আল্লাহ সবল করেছি। সুবহানাল্লাহ। প্রথমে বলছেন আল্লাহ আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। আমরা যখন ছোট ছিলাম তখন খেতে পারতাম, যখন খাইতে মন চাইতো তখন শুধু কান্না করতাম, ঠিক কিনা বলেন? তখন কিছু বুঝতাম না, তখন আমাদের বুলি ছিল একটা, কান্না করলেই আমাদের মা বাবা বুঝে যেত আমাদের কি প্রয়োজন হবে, ঠিক কিনা বলেন? তখন আমরা কি সবল না দুর্বল? তখন সবল না দুর্বল? দুর্বল ছিলাম আমরা, দুর্বল থেকেই দুর্বল। আল্লাহ তাআলা বলছেন আমি আমার বান্দাদেরকে এই দুর্বল অবস্থায় রেখে দেই নাই, আমি আমার বান্দাদেরকে এই দুর্বল থেকে আবার সবল করেছি। বলেন সুবহানাল্লাহ। শিশু ছিলাম, শিশু থেকে হয়েছি কিশোর, কিশোর থেকে হয়েছি যুবক, ঠিক কিনা বলেন? যখন মানুষ শিশু থাকে তখন একটু দুর্বল থাকে, আর একটু যখন বড় হয় আর একটু সবল হয়। যখন দুর্বল হয়, তখন যখন যৌবন হয়, যুবক হয়, তখন তাকে পরিপূর্ণ শক্তি দিয়ে যিনি ধন্য করে দেন তিনি কে? এখান থেকে একটা কথা বুঝেন, যে আল্লাহ আমরা ছিলাম না, আমাদেরকে আল্লাহ রূহ দিলেন, রূহ দিয়ে সাথে সাথেই আল্লাহ তাআলা আমাদেরকে সবল করে দেয় নাই। কুকুরের বাচ্চা আছে, জমিনে পড়লে লাফালাফি শুরু করে। গরুর বাচ্চা আছে, জমিনে পড়লে লাফালাফি শুরু করে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মানুষের সন্তান, জমিনে পড়ার সাথে সাথে লাফ মারতে পারি নাকি বলেন? শুধু কান্না করি, একটাই আমাদের কথা ছিল তখন। এখান থেকে একটা জিনিস বুঝেন, আল্লাহ তাআলা মানুষকে কি পরিমাণ দিয়েছেন। মানুষকে যদি আল্লাহ তাআলা গরু ছাগলের মতো করে দিতেন তাও পারতেন। আল্লাহ বললেন না, গরু ছাগলের কাজ সব কাজ করা না, মানুষের কাজ সবার সাথে সব কাজ করতে হবে। অর্থাৎ মানুষকে সাথে সাথে বড় করে দিলে সে বুঝবে না, তাকে আমি ছোট রাখলাম, আস্তে আস্তে বড় করলাম, তাহলে সে আস্তে আস্তে বুঝে বুঝে যখন বড় হবে, যখন শিশু থেকে যখন কৈশোর হবে, কৈশোর থেকে যখন যুবক হবে, তখন সে পরিপূর্ণ সবকিছু বুঝবে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ তাআলার একটা কারিশমা। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন ছিলাম দুর্বল, দুর্বল থেকে আমাদেরকে করা হলো সবল। বলেন ছিলাম কি? দুর্বল থেকে সবল। এই সবল কি চিরকাল থাকবে নাকি বলেন? থাকতে পারবে? মুরব্বী দাদারা যারা আছেন তারা কিন্তু এখন আবার যুবক হতে চায়, কিন্তু পারবে নাকি? পারবে নাকি? তিনের একটা তো জান্নাতেও যাবে না, মুরব্বী একটাও কোথায় যাবে না? জান্নাতে। মুরব্বীদের কাজ কি জান্নাতে গিয়ে? কারণ জান্নাত হচ্ছে এমন একটা জায়গা, সেখানে আপনি
জান্নাতে যাবেন, সেখানে খাবার দাবার থাকবে, সেখানে আরাম আয়েশের জায়গা থাকবে, আপনি যদি সেগুলো আস্বাদন করতে না পারেন তো আপনি জান্নাতে গিয়ে লাভ কি? সেজন্য মুরব্বীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে, যতজনকে জান্নাতে দিবে সবগুলো ইয়াং, সবগুলো যুবক। আল্লাহ যুবকদের জন্য জান্নাত রেডি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুরব্বীরা টেনশনে পড়ে গেছে। মুরব্বীরা বলতেছে এতদিন যুবক থাকতে নামাজ কালাম পড়ি নাই, এখন অন্তত মৃত্যুর আগে মসজিদটা ধরছি, আজকে হুজুর যে কথা বলছেন আগামীকাল থেকে সালাম, আর মসজিদে যাব না। তবে রাসূলুল্লাহ আপনাদের জন্য সারপ্রাইজ রেখেছেন, সেটা হচ্ছে এই, যত মুরব্বী আছে তারা যখন জান্নাতে যাবে সবগুলো ইয়াং হয়ে জান্নাতে যাবে, যুবক হয়ে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে যৌবন একটা পাইছেন দুনিয়াতে, আরেকটা যৌবন পাবেন জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল থেকে দুর্বল করে সৃষ্টি করেছেন, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে সবল করেছেন। আল্লাহ তাআলা একই আয়াতের শেষাংশে বলছেন, সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। আল্লাহ তাআলা একই আয়াতের শেষাংশে বলছেন, আমি আমার বান্দাদেরকে সব সময় সবল রাখবো না, আমি আবার আমার বান্দাদেরকে দুর্বল করে দেব। পড়েন সুবহানাল্লাহ। যারা এখানে যুবক আছে সবগুলো বৃদ্ধ হতে হবে কি হবে না? হবে কি হবে না? যদি বৃদ্ধ হতে হয় তাহলে যৌবনকে মূল্যায়ন করার দরকার আছে না নাই? নাকি এই যৌবন যে একটা মোলা দিবে তার পিছনে দৌড়বেন, বলবেন অমুক নেতার চরিত্র ফুলের মতো, নামাজ নাই, একক তো শয়তানের ভক্ত, ঠিক কিনা বলেন? দৌড়াবেন? আগেকার সময় আমরা দেখতাম একটা মোলা দিলে, মিছিল করে আসার পরে চায়ের দোকানে একটা মোলা দিলে কি মিছিল চলতেছে। আপনি বলে দিচ্ছেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতার চরিত্র কেমন তার স্ত্রীকে নিয়ে খোঁজ নেন, তারপরে বুঝতে পারবেন তার চরিত্র কেমন, তার আগে বোঝা সম্ভব? এজন্য পিছনে যখন স্লোগান দিবেন তখন চরিত্র সম্পর্কে জানার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমাদের বাংলাদেশে আমরা এমন নেতা চাই যে নেতা সব সময় সর্ব অবস্থায় নিজের দলের দিকে ডাকবে না, আল্লাহ এবং তার রাসূলের আদর্শের দিকে ডাকবে, ঠিক কিনা বলে? যে বলবে আমার গুণগান গাও, যে নেতা বলবে যখন বক্তব্য দিবে তখন বলবে আমার নেতা এরকম, আমার নেতা এরকম, না, ওই নেতার সাথে আমরা নাই। আপনার নেতা যদি বলে যখন বক্তব্য দিবে হামদে থানার সাথে সাথে আল্লাহর প্রশংসা শুরু করবে, আমরা সেই নেতার সাথেই আছি, ঠিক কিনা বলেন? নেতা হওয়া চাই তেমন যিনি সব সময় মানুষকে কার দিকে ডাকবেন? কার দিকে ডাকবেন? নেতা হতে হবে এমন যিনি আজান হলে পরে নেতা বক্তব্য দিলে মাইক ছেড়ে দিবে, আল্লাহর ডাক যেখানে, নেতার কথার সেখানে মূল্য আছে। আজান শুরু হবে, নেতা বক্তব্য দিবে আর বলবে আমার বক্তব্যের কারণে আজান বন্ধ রাখো, সেই নেতার আনুগত্য করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, ঠিক না বলে? এমন নেতা আছে না নাই? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। আরো মহাব্বতে বলেন আমিন। আপনারা ঘুমাই গেছেন মনে হয়, পড়েন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এতটুকু বুঝেন আজকের জন্যে আমরা ছিলাম দুর্বল, দুর্বল থেকে সবল, আবার দুর্বল যিনি করবেন তিনি কে? অতএব আল্লাহ যে যৌবন দিয়েছেন এই যৌবন কখনো চিরস্থায়ী থাকবে না। দিন শেষে এই যৌবন আমার থেকে, আপনার থেকে যিনি কেড়ে নিবেন তিনি কে? আল্লাহ যিনি যৌবন দিয়েছেন তিনি যৌবন কেড়ে নিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ তাআলা বলছেন ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কাদির। আল্লাহ তাআলা খুব চমৎকার করে বলছেন আমি সবগুলোকে সৃষ্টি করেছি, অতএব যিনি সৃষ্টি করেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, অতএব যৌবনকে হেফাজত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যৌবনকে হেফাজত করলে যিনি আমাদেরকে পুরস্কার দিবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিব খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস হারানোর আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করেন। জোরে বলেন, কয়টাকে হারানোর আগে কয়টা? এমন পাঁচটা জিনিসের কথা আমাদেরকে বলে দেওয়া হয়েছে, এই পাঁচটা জিনিস যদি আমরা হারিয়ে ফেলি কখনোই পাবো না, ঠিক কিনা বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন, এই যৌবন যদি চলে যায়, এই যৌবন দুনিয়ার জীবনে আর কখনো ফিরে আসা যাবে? যদি যাইতো মুরব্বী বাবাদের, অনেকে আছে দাড়ি যখন সাদা হয়ে যায়, দাড়িকে সাদা রাখতে চায় না, কালো বানাইতে চায়, আছে না নাই? বুড়া হয়ে যাওয়ার পরেও আবার যৌবন হতে চায়, ঠিক কিনা বলেন? শুধু দাড়ি দিয়ে নয়, পুরা বোর্ডে দিয়েও তারা যৌবন ফিরে আনতে চায়, কিন্তু সম্ভব নাকি বলেন? এই জন্য রাসূল বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, এই যৌবন হারানোর আগে যৌবনকে মূল্যায়ন করেন, তাহলে এই যৌবনের ইবাদতের মাধ্যমে যিনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? 2 নম্বরে বলা হচ্ছে, 2 নম্বরে বলা হচ্ছে, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করেন। আমি আপনি যদি অসুস্থ হয়ে যায়, জীবনের সকল ট্রিটমেন্ট করেও আমি যদি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যাই, এমন রোগ আল্লাহ তাআলা আমাকে দিলেন, এমন রোগ আল্লাহ তাআলা আমাকে দিলেন যেই রোগের ওষুধ নাই, যেই রোগের কোনো আনসার নাই, তার নাম হচ্ছে ক্যান্সার, ঠিক কিনা বলেন? আমার মুরব্বী বাবারা সিগারেট খাইতে খাইতে একদম এখন কাশতেও পারে না, কথাও বলতে পারে না, ঠিক কিনা বলেন? হায়রে আমার ভাইরা, এখন মুরব্বীর কথা বলিয়েন না, আর যুবকরা এখন আরো বেশি খায়। মুরব্বীরা যুবকদের দিকে তাকাই বলে, হায়রে তোদের মতো যখন যুবক ছিলাম তখন মনে আমি কম খাইছি, যদি বেশি খাইতাম ভালো হইছে। এখন ইয়াংরা আরো বেশি খায়, ঠিক কিনা বলে? আরো ফতুয়াও দেয়, এটা নাকি মাকরুহে তাহরিমি। কি ফতুয়া দেয়? এটা খাওয়া স্পষ্ট ভাষায় বলছে সিগারেট খাওয়া হারাম। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ তাআলা বলেছেন তোমরা নিজেরা নিজেদের ক্ষতি করিও না। এই সিগারেট খাওয়ার মাধ্যমে কি লাভ হয়? কথা বলেন, লাভ হয়? কোন দিকে লাভ হয়? নাকি শরীর এনার্জেটিক হয়? যুবকরা বলে শরীর গরম হয়ে যায়, এজন্য মাঝে মধ্যে খাইতে হয়। আপনি যদি শরীর গরম করতে চান, রাসূলুল্লাহ দিয়েছেন মধু, আপনি মধু খেতে পারেন, তাহলে শীতকালে আর শীত লাগবে না, গরম লাগবে, ঠিক কিনা বলেন? অতএব এনার্জি হওয়ার জন্য সিগারেট নয়, এনার্জি যদি হতে হয় মধু খান, তাহলে আমাদের শরীরকে যিনি সুস্থ রাখবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তাহলে বলা হচ্ছে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করেন। আমি এখন সুস্থ, আগামীকাল যদি আমি অসুস্থ হই, তাহলে আমি বুঝবো, হাইরে যদি আমি সুস্থ থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো। একটু আপনি কল্পনা করবেন, যখন আল্লাহ তাআলা আমাদের গায়ে জ্বর দেয়, তখন আপনি একটু কল্পনা করবেন, আল্লাহ তাআলা আমাকে গায়ে জ্বর দিয়েছেন, গায়ে জ্বর দেওয়ার আগে আমি কত ভালো ছিলাম, কিন্তু এখন গায়ে জ্বর দেওয়ার কারণে কোনো কাজেই আমাদের করতে মন চায় না। এই জন্য যখন সুস্থ থাকবেন তখন ইবাদত করার দরকার আছে না নাই? নাকি বুড়া হলে মসজিদে আসবেন? বৃদ্ধ হলে নয়, ইয়ং থাকতে মসজিদে আসতে হবে, তাহলে ফজরের ওযু দিয়ে এশারের নামাজ পড়তে পারবেন। না হলে সম্ভব? তারাবির নামাজে ঢুকবেন, বারবার বেরোতে হবে, বারবার ওযু করতে বেরোতে হবে। সেজন্য ইয়ং থাকতে ইবাদত করার দরকার আছে না নাই বলেন? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক, গরিব হওয়ার আগে ধনাঢ্যকে প্রাধান্য দিন। অনেকে আছে যখন ধনী থাকে তখন এত পরিমাণ খরচ করে তখন গরিব হয়ে যায়, ঠিক কিনা বলেন? আবার কিপটামিও করার দরকার নাই। সেজন্য মসজিদে মাদ্রাসার যখন দান করার কথা বলা হবে তখন মন খুলে দান করার দরকার আছে না নাই বলেন? সেজন্য ধনাঢ্যকে মূল্যায়ন করবেন গরিব হওয়ার আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলছেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ব্যস্ততা হওয়ার আগে অবসরকে মূল্যায়ন করেন। আপনি যখন অবসর থাকবেন তখন আপনি নিজের শ্রমকে, নিজের মেধাকে আপনি কাজে লাগান। আপনি অবসর সময় কাটিয়ে দিবেন,
এমন একটা সময় আমার জীবনে আপনার জীবনে এসে উপস্থিত হবে, অনেক কাজ থাকবে কিন্তু সময় স্বল্পতার কারণে আমি আপনি সব কাজ শেষ করতে পারবো না। এজন্য যখন অবসর থাকবো তখন কিছু কিছু কাজ ভবিষ্যতের জন্য করে রাখবো। তাহলে রাসূলুল্লাহর হাদিসের আমরা অনুসরণ করলাম, পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুবরণ করার আগে হায়াতকে মূল্যায়ন করেন। কোন ব্যক্তি যদি মারা যায়, আমি যদি এখন মারা যাই, আর জিন্দা হতে পারবো নাকি বলেন? পারবো? জিন্দা হতে পারবো? আর মারা গেলে জিন্দা হওয়া যাবে নাকি বলেন? যাবে না। এজন্য মৃত্যু আসার আগে আগে এই হায়াত জিন্দেগিকে যেন আমরা মূল্যায়ন করি। তাহলে মৃত্যু যখন হয়ে যাবে, কবরে যখন আমাকে আপনাকে রাখা হবে, কবরে রাখার সাথে সাথে আমাদের কবরে যদি জান্নাতি নাজ নেয়ামত দিবেন তিনি কে? আর যদি হায়াত থাকা অবস্থায় হায়াতকে মূল্যায়ন না করি, তখন মৃত্যু যখন চলে আসবে সাকরাতের বিছানায়, তখন হাজারো তাওবা করলে যিনি কবুল করবে না তিনি কে? মনে রাখবেন, দুইটা সময়ে তাওবা কবুল করা হয় না। জোরে বলেন কয়টা? এক নাম্বার হচ্ছে, এখন স্বাভাবিক নিয়মে সূর্য সব সময় পূর্ব দিকে উদিত হয়, কিন্তু যেদিন কিয়ামত হবে সেই দিন সূর্য উদিত হবে পশ্চিম দিকে। আর যেদিন সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে যাবে, সেই দিন আমি আপনি যত তাওবা করব, কবুল যিনি করবেন না তিনি কে? তার আগে তাওবা করতে হবে। দুই নাম্বার হচ্ছে সাকরাত। মানুষের যখন সাকরাত শুরু হয়ে যায়, সাকরাতের বিছানায় মানুষ যত তাওবা করুক আল্লাহ কবুল করবে না। অনেক সময় দেখা যায় মানুষ যখন সাকরাতের বিছানায় শুয়ে আছে, ঠিক তৎক্ষণাৎ এলাকার হুজুরকে নিয়ে আসা হয়, হুজুর আমার মাকে, আমার দাদাকে, আমার দাদিকে একটু তাওবা পড়াই দেন। ও আমার ভাইরা, হুজুরকে না, কাবার ইমামকেও যদি তখন সাকরাতের বিছানায় তাওবা করান, কবুল হবে নাকি বলেন? সেজন্য তাওবা করতে হলে যখন শক্তি সামর্থ্য নিয়ে হাঁটেন তখন তাওবা করতে হবে, ঠিক কিনা বলেন? এটা আমরা করি না। যখন সামর্থ্য হারিয়ে ফেলি তখন তাওবা করি। ওই তাওবা আল্লাহর কাছে বেশি প্রিয়। যখন আমার গুনাহ করার ক্ষমতা আছে, গুনাহ না করে আল্লাহর কাছে তাওবা করলাম, তাহলে আমাদের তাওবাকে যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। একটু চিৎকার দিয়ে মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা অনেক বেশি গুনাহ করেছে, গুনাহ করার পরে আমার বান্দা যদি তাওবার মতো তাওবা করতে পারে, আল্লাহ ওয়াদা করেছেন বান্দা তাওবা করার আগে তার আমলনামার মধ্যে দেখলো অনেক বেশি গুনাহ, কিন্তু যখন এই তাওবা করবে আর তাওবাটা যদি আমার আল্লাহ কবুল করে নেন, তাহলে যে পরিমাণ গুনাহ ছিল সেই পরিমাণ তার আমলনামার মধ্যে সওয়াব, গুনাহকে সওয়াব দিয়ে যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? আল্লাহু আকবার বলে। কি সারপ্রাইজ আল্লাহ আমাদের জন্য রেখেছে। আমি গুনাহ করেছি, আমার আমলনামার মধ্যে শত গুনাহ রয়েছে, হাজার গুনাহ রয়েছে, কিন্তু আমি তাওবা করলাম। তাওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহকে শুধু মাফ করবেন এতটুকু নয়, ওই গুনাহ যে পরিমাণ ছিল ঠিক সেই পরিমাণ গুনার উপরে আল্লাহ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ হচ্ছে সবচেয়ে দয়াবান, আল্লাহ হচ্ছে সবচেয়ে ক্ষমাশীল, ঠিক কিনা বলেন? আল্লাহর চেয়ে বড় ক্ষমাশীল কেউ আছে নাকি বলেন? আল্লাহই হচ্ছে সবচেয়ে বড় ক্ষমাশীল, ঠিক কিনা বলেন? আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ, বলেন কথা বলেন, ধরে না, ধরলে আল্লাহ ধরে না। শাদীদ, আল্লাহর ধরা খুব কঠিন, খুব মারাত্মক। যখন আল্লাহ জালিমদেরকে ধরেন, জালিমদেরকে আমরা বিগত 17 বছরও দৌড়াইতে পারি নাই, ঠিক কিনা বলেন? এটা আমাদের কারিশমা ছিল, কিন্তু আল্লাহ যখন ধরেছেন তখন 17 বছর না 17 সেকেন্ডও লাগে। এটা কার কারিশমা? বান্দা কখনো পারবে?
আর আল্লাহ তাআলা বলছেন জালিমের দিন একদিন, সেখানে হচ্ছে 24 ঘন্টা। জোরে বলেন কত ঘন্টা? এতদিন যেটা ছিল সেটা হচ্ছে আইয়ামুশ শয়তান, শয়তানের দিন। এখন শুরু হয়ে গেছে আইয়ামুল্লাহ, আল্লাহর দিন। আল্লাহর দিন যখন শুরু হয়ে যায়, এটার লেন্থ, এটার দৈর্ঘ্য হয়ে যায় কালফি সানাতিম মিম্মা তাউদ্দুন, এটার দৈর্ঘ্য হয়ে যায় 1000 বছরের চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ বলে। ক্ষমতার মালিক কে? নাকি ক্ষমতার মালিক জনগণ? ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে একজন, তিনি কে? তিনি মানুষদেরকে ক্ষমতা দেন, আবার মানুষদের থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। মানুষদেরকে যখন ক্ষমতা দেন, এটা চিরস্থায়ী ভাবে দেন না, আল্লাহ পরীক্ষা করার জন্য দেন। আল্লাহ বললেন যা তোরে ক্ষমতা দিলাম, কেমনে চালাবি চালা। যখন সে স্বৈরাচারী হয়ে উঠে যায়, তখন আল্লাহ বলে তোর কাছে আর আমি ক্ষমতা রাখবো না, আমার ক্ষমতা আমি নিয়ে নিলাম, অতএব আমার ক্ষমতা আমি চালাবো। ঠিক কিনা বলে? আগামীতে যারা আসবে, ঠিক যদি তারা স্বৈরাচারের মতো আচরণ করে, তাদের থেকেও যিনি ক্ষমতা কেড়ে নিবেন তিনি কে? কে? ক্ষমতার মালিক কে? নাকি জনগণ? আমি চেয়ারে থাকবো কতক্ষণ? সময় দেওয়া আছে যতক্ষণ। ঠিক তদ্রূপ আল্লাহ মানুষদেরকে ক্ষমতার চেয়ারে বসান। আল্লাহ একটা টাইম নির্ধারণ করে দেন, তার বাইরে 1 সেকেন্ডও বসার কারো অনুমতি নাই। ঠিক কিনা বলে? বাংলাদেশের মানুষরা, তার সাথে আমার হজের একটা খুব মিল পাওয়া যায়। সেটা হচ্ছে এই আমরা যখন হজ করতে যাই, হজ করার সময় আমরা বড় শয়তানকে আগে পাথর মারি। ঠিক কিনা বলেন? যারা গেছেন মুরব্বীরা, হজ করতে গেলে আগে কোন শয়তানকে পাথর মারে? বড় শয়তানকে। বড় শয়তানকে পাথর মেরে আমরা চলে আসি। চলে আসার পরে এহরাম খুলে ফেলি, কোরবানি করি। পরের দিন এবার ছোট থেকে বড় থেকে ছোট একটাকে পাথর মারা আমরা শুরু করি। এখান থেকে একটা বিষয় নেন, শিক্ষা নেন। বাংলাদেশের মানুষ আগে বড় শয়তানকে দৌড়াইছে, এবার যদি বড় শয়তানের অনুগত্য করতে গিয়ে ছোট শয়তানরা যদি রাস্তা আগাজে সেন্ডারবাজি, সাদাবাজি শুরু করে, বাংলাদেশের মানুষ তাদেরকেও পালাতে বাধ্য করবে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি খুব চমৎকার করে বলেছিলেন, এমন এক সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে? পাওয়া গেছে নাকি? ইঁদুর এত গর্ত ইঁদুর যদি আগে জানতো তাহলে গর্ত আরো বেশি করে করে রাখতো। ঠিক কিনা বলে? ইঁদুরকে আগে জানানো হয় না। জানাবেন কেমন করে? ইঁদুরকে তো জানাই যিনি, তিনি কে? আল্লাহ বলে ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে বান্দা চক্রান্ত করে, আমি আল্লাহ কৌশল করি। আল্লাহ বলে আমার কৌশলের কথা বান্দা জানে না, বান্দার চক্রান্তের কথা আমি জানি। অতএব আমি যখন চক্রান্ত থেকে মানুষকে যখন আমি আল্লাহ তাআলা ক্ষমতা থেকে নামাতে চাইবো, সে আগের রাতেও জানবে না, 1 ঘন্টা আগেও জানবে না, কারণ এটা কারিশমা তো আল্লাহর। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়ের, এই কথা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। এত বছর রাজাকার খেলছিল। কি খেলা বলেন? আমরা খেলি ভাই ভাই খেলা, কিন্তু তারা খেলছিল কোন খেলা? রাজাকার খেলা। রাজাকার বলতে বলতে ছাত্র সমাজ সবাই একসাথেই বলে আমরা সবাই রাজাকার। ঠিক কিনা বলেন? গর্ব করে বলতেছে। গর্ব করে বলারও কারণ আছে, কারণ যারা রাজাকার না ওদেরকে যদি রাজাকার তকমা দেওয়া হয় তো গর্ব করে বললেও আর কি হয়েছে। এত বছর রাজাকার বলে মুখে ফেনা তুলে ফেলেছে যাদেরকে বলা হয়েছে পাকিস্তানের রাজাকার, একটাও পালাই নাই, বরং ফাঁসির মঞ্চে গিয়ে হাসতে হাসতে জীবন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছে। ঠিক কিনা বলেন? এবং আমরা আরো দেখেছি ফাঁসির মঞ্চ গিয়ে তাদের কাছে রূহ ভিক্ষা চাইতে বলেছে। তারা রূহ ভিক্ষা চাই নাই, তারা জান্নাত দেখতে পেয়েছে। তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের পাখি হয়ে প্রবেশ করেছে। ঠিক কিনা বলে?
বিগত সালের কোনো ইতিহাস নাই একজনও পাকিস্তানে পালাই গেছে। তাহলে পাকিস্তানের রাজাকার আপাতত বাংলাদেশে, তবে বাংলাদেশে একটা দেশের রাজাকার আছে। এটা কোন দেশের রাজাকার? কেমনে বুঝলেন? পালাইছে। কেমনে বুঝছেন? ভারতীয় রাজাকাররা পালাই গেছে। অতএব বাংলাদেশের জন্য এখন সবচেয়ে ভয়ঙ্কর পাকিস্তানের রাজাকার নয়, বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে হিন্দুস্তানের রাজাকার। অতএব হিন্দুস্তানের রাজাকার যারা আছেন এখনো সময় আছে, আস্তে আস্তে হিন্দুস্তানেই পালাই যান। ঠিক কিনা বলে? আল্লাহ বুঝবার তৌফিক দাও। আরো জোরে বলেন আমিন। আমার দেশের কিছু সুচিল আছে, সুশীল কি আছে, বাংলাদেশে থেকে ভারতের প্রশংসা করে, বাংলাদেশে থেকে ভারতের পক্ষে কথা বলে। যদি প্রকৃতপক্ষে তারা দেশ প্রেমিক হতো তারা কখনোই বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতো, ভারতের পক্ষে কখনো কথা বলতো, বরঞ্চ তারা বলতো আমার দেশ, যে দেশে আমি জন্মগ্রহণ করেছি সে দেশকে আমি মাথার উপর রাখি, ভারতকে আমি লাথি মারি। কিন্তু তারা সেটা না করে ভারতের প্রশংসা শুরু করেছে। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে ভারতীয় মুসলমান নয় বাংলাদেশি মুসলমান হিসেবে কবুল করুক। জোরে বলেন আমিন। যে কথা বলতে চেয়েছিলাম, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে আমরা মূল্যায়ন করব, পারবো না ইনশাআল্লাহ? পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যুবকদের ব্যাপারে, কাল কিয়ামতের ময়দানে আমরা 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদম আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো না। জোরে বলেন কয়টা প্রশ্ন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি। আল্লাহর কাছে 5টা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া কেউ কাল কিয়ামতের ময়দানে এক কদম লড়াতে পারবে না। জোরে বলেন কয়টা প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন করা হবে আন আমরিহি ফিমা আফনাহু। আমাকে আপনাকে আল্লাহ তাআলা একটি হায়াত দিয়েছেন, এই হায়াত আমি কোন কাজে ব্যয় করেছি আল্লাহ প্রশ্ন করবেন। এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আমরা কেউই জান্নাতে যেতে পারবো না। পড়েন আল্লাহু আকবার। এজন্য হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ হিসাব নেওয়ার আগে আমরা নিজেরা নিজেদের হিসাবটা একটু মিলাই। নিজেরা যদি নিজেদের হিসাব মিলাতে পারি তাহলে আল্লাহর কাছেও আমাদের হিসাব মিলে যাবে। ঠিক না বেঠিক? 2 নম্বরে বলা হচ্ছে, 1 নম্বরে বলা হলো আনহুমরিহি ফিমা আফনাহু, 2 নম্বরে বলা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আমার আপনার যৌবন কোন পথে ব্যয় করেছি এটা আমাকে আপনাকে যিনি প্রশ্ন করবেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 3 নম্বরে প্রশ্ন করা হবে মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা। বলা হবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে কম বেশি সম্পদ দিয়েছেন, এই সম্পদ কিভাবে উপার্জন করেছেন এবং কিভাবে ব্যয় করেছেন এটার হিসাব জিনার কাছে দিতে হবে তিনি কে? পরবর্তীতে বলা হবে ওয়ামাযা আমিলা ফিমা আলিমা। পরবর্তীতে বলা হবে যেটা শিখেছো সেটার উপর আমল করছো কিনা। খুব ভয়ঙ্কর বিষয়। যেটা শিখেছেন এটার উপর আমল করেছেন কিনা, এই প্রশ্নে আলেমরা বেশি বেঁচে যাবে। আমরা অনেক বেশি জানি কিন্তু আমল বলেন বলেন জানার আগ্রহ খুব বেশি। আজকে মাহফিল অনেক মানুষ এখানে এসেছে, এটা হচ্ছে জানা, কিন্তু আমলটা হচ্ছে আগামীকাল ফজর থেকে। ফজরে কি পরিমাণ মানুষ এসেছে সেখান থেকে আমল শুরু, কিন্তু জানার ক্ষেত্রে আমাদের আগ্রহ বলেন, মানার ক্ষেত্রে আগ্রহ। সেজন্য আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে চমৎকার করে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। তার আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন আমি রাসূলকে প্রেরণ করেছি, রাসূলকে প্রেরণ করেছি 4টা দায়িত্ব দিয়ে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার দায়িত্ব হচ্ছে আপনি মানুষদেরকে শোনাবেন কোরআন তেলাওয়াত করে করে। পড়েন সুবহানাল্লাহ।
2 নম্বরে বলা হচ্ছে ইউজাক্কিহিম, শুধু শোনাবেন এতটুকু নয়, শোনানোর সাথে সাথে তাদেরকে আপনি তাজকিয়ার মাধ্যমে, আত্মশুদ্ধির মাধ্যমে তাদেরকে আপনি পবিত্র করতে হবে। অতএব আমার দায়িত্ব শুধুমাত্র আপনাদেরকে শোনানো নয়, আমার দায়িত্ব হচ্ছে আপনারা আমল কি পরিমাণ করছেন সেটাও আমাকে খোঁজ নিতে হবে। তাহলে আমি হচ্ছি প্রকৃতপক্ষে দায়ী, ঠিক কিনা বলেন? আমরা দায়ীদেরকে খুঁজি ইউটিউবে, ফেসবুকে, কিন্তু আগেকার দায়ী ছিলেন। সবাই মাত্র জেল থেকে মুক্তি হয়েছেন জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, তারপরে গুনবী সাহেব, তিনারা দাওয়াতি কাজ করতেন পাহাড়ে জঙ্গলে, যেখানে মানুষ যেতে ভয় পায় এমন পাহাড়ি অঞ্চলে তিনারা দাওয়াত দিতেন। তিনাদেরকে মাঠে ময়দানে মানুষ চিনত না, ওই দাওয়াত দেওয়ার কারণে বলে কেবল স্বৈরাচার তাদেরকে গ্রেফতার করেছে, ঠিক কিনা বলেন? ওটা বেশি ইফেক্টিভ। এই মাহফিলের মাধ্যমে কি পরিমাণ মানুষ হেদায়েত হবে আমরা জানি না, কিন্তু ব্যক্তি ব্যক্তি যখন দাওয়াত দেওয়া হয় ওইটা বেশি ইফেক্টিভ, ওইটার মাধ্যমে কেবল মানুষের জীবন পরিবর্তন হয়, ঠিক কিনা বলেন? ওইটা আমাদের বাড়াতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে একথা সুস্পষ্ট আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন খুব চমৎকার করে, যেটা জানবেন সেটার উপর নিশ্চয়ই আমল করতে হবে। যদি সেটার উপর আমল না করি তাহলে আল্লাহর কাঠগড়ায় আমরা আটকে যাব, আর সামনের দিকে অগ্রসর হতে পারবো না। ও আল্লাহ, আরশের মালিক, তোমার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি যা আমল করতে পারি নাই। সামনের সময়ে আমরা যেন আমাদের জীবনকে যেন আমল দিয়ে পরিবর্তন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এতগুলো মানুষ আমিন 2-1 জনে বলছেন, তার মানে প্রত্যেকের জীবনকে পরিবর্তন আপনারা করতে চান না। যারা যারা জীবনকে পরিবর্তন করতে চান আমলের মাধ্যমে, সবাই বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার করে যুবকদেরকে নিয়ে কিছু কথা বলছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া পাওয়া যাবে না। মানুষ এমন অবস্থায় হবে, আপনারা তো কিয়ামতের আলোচনা আপনারা জানেন, খুব সবাই জানেন। এমন অবস্থা হবে সূর্যটা মাথার উপরে চলে আসবে, তৃষ্ণায় মানুষের জিহবাটা কুকুরের মতো বের হয়ে যাবে, এবং ঘামের মাধ্যমে এক বর্ণনায় এসেছে মানুষের বুক পরিমাণ হবে। আর এক তিরমিজির আরেক বর্ণনায় এসেছে মানুষের একদম ঠোঁট বরাবর হয়ে যাবে, নাক বরাবর হয়ে যাবে, মানুষ নিঃশ্বাসও নিতে পারবে না, ঘাম হতে হতে এমন অবস্থায় হয়ে যাবে। ঠিক তৎক্ষণাৎ আল্লাহ তাআলা ঘোষণা করছেন, এক ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা, 7 ধরনের ব্যক্তির মধ্যে এক ধরনের ব্যক্তির কথা বলি, আল্লাহ তাআলা কেবল তার আরশের নিচে তিনাদেরকে ছায়া দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। 7 ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন যুবক, ইয়াং যারা, তাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন যুবক? ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, যেই যুবক আল্লাহর ভয়ে ইবাদত করেছে, মানুষকে দেখানোর জন্য। মানুষ আমাকে বলবে অমুকের ছেলেটা খুব ভালো, খুব ভদ্র, 5 ওয়াক্ত নামাজে যায়, পাঞ্জাবি পরে যায়, জুব্বা পরে যায়, টুপি পরে যায়, এই নিয়ত নয়। বরং আমি পাঞ্জাবি জুব্বা যেটা মন চাই সেটা পড়ছি, তবে আমার নিয়ত হচ্ছে মানুষ আমাকে কি বলবে সেটা ডোন্ট কেয়ার, সেটা আমার কেয়ার করার দরকার নাই। আল্লাহ আমাকে কি বলছেন, আল্লাহর কাছে পরিত্রাণ পাচ্ছি কিনা, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়, ঠিক কিনা বলেন? মানুষ অনেক কথা বলবে, কিন্তু আপনি মানুষের কথা শুনে, অনেকে দেখবেন আজকের আলোচনা শুনে আগামীকাল নামাজ পড়তে যাবে, অনেকে তাকে ঠেসরিয়ে বলবে, বাহ এতদিন নামাজ পড়ো না, এখন থেকে নামাজ পড়তে যায়। টুপি বা হরতন ভাইও আপনাদের এখানে বলে টুপি কন্ডেতন হাইছে, টুপি হিয়ে কন্ডেতন হাইছে, বহুত দিন না টুপি কড়া লুকিয়ে রেখেছি, বাইরে কিছু দেখা যায়, আছে না? না এরকম কেউ নামাজ পড়তে যাচ্ছে, আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করবেন, আপনি তাকে বলবেন বাবা ঠিক আছে, কিন্তু এখনের জমানা সেটা, কেউ ভালো কাজ করলে সেটাও টেনে ধরে, খারাপ কাজ করলেও টেনে ধরে, ঠিক কিনা বলে? এই জন্য মিজানুর রহমান আজহারি বলেছিলেন, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কিন্তু আজ আসলেই তাই, হেরে গেছে যারা হিংসা নিন্দা করেছে, তাদের হিংসা হেরে গেছে, আজহারির ভালোবাসা জিতে গেছে, ঠিক কিনা বলে? আজকে যশোরে মাহফিল চলতেছে, 10টা প্যান্ডেল করা হয়েছে, 20 লক্ষ মানুষের আয়োজন। কল্পনা করতে পারেন একসাথে একটা দেশের প্রাইম মিনিস্টার আসলে
1 লক্ষ মানুষ টাকা, আগের সময়ে টাকা দিয়ে মানুষ জোগাড় করতে কষ্ট হয়ে যাচ্ছে। আর এখন সুন্নি ভণ্ডদের এক বক্তা বলে আজহারী সাহেব নাকি টাকা দিয়ে ভাড়া করে নাকি মানুষ নিয়ে যাচ্ছে। ছাগলে কি কি না বলে ছাগলে এটা হয়েছে। যারা আসে তাদেরকে তিনি চিনে। চট্টগ্রামের প্যারেডে 31 তারিখ মাহফিল আছে আজহারী সাহেবের, জানুয়ারির। যখন দেখবেন এখান থেকে বাসে বাসে করে মানুষ চলে গেছে, কাউকে কি বিরিয়ানির প্যাকেট দিবে বলা হয়েছে নাকি? বাস ভাড়া দিবে বলা হয়েছে? এটা হচ্ছে আল্লাহর কোরআনের ভালোবাসা, ঠিক কিনা বলে? সেজন্য দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি বলতেন, এই জনগণরা আমার জন্য আসে না, এই জনগণরা সাইদির কথা শোনার জন্য আসে না, বরং এই জনগণ, এই জনস্রোত আল্লাহর কোরআনের কথা শোনার জন্য আসে, ঠিক কিনা বলে? আমরা মিজানুর রহমান আজহারীকে দেখার জন্য যাই না, মিজানুর রহমান আজহারী কি বলে সেটা শোনার জন্য যায়। তিনি যতক্ষণ কোরআন থেকে বলবেন ততক্ষণ তিনার কথা শোনার জন্য মানুষ পঙ্গপালের মতো ছুটে যাবে। যখন তিনি কোরআন এবং হাদিসের বাইরে কথা বলবেন, আর কেউ যাবে? আপনারা যাবেন? আমি কোরআন এবং হাদিসের বাইরে থেকে এখন যদি বলি আমি জন্মগ্রহণ করেছিলাম ওখানে, তারপরে বড় হয়েছিলাম, তারপরে আব্বা এসে করছে, এগুলো যদি এখন বলা শুরু করি, একজনও থাকবে এখানে? এটা শোনার তো দরকার নাই। তবে শুনতে হবে একজনের জন্ম, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ তিনার মিলাদ এবং সিরাত দুইটার মধ্যেই রয়েছে আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? শুনতে হলে তিনারটা শুনবো। তো আমি কোন লড়র ফড়র একজন হয়ে গেছে, আমার কথাই শুনতে হবে আপনাদেরকে? আমার জন্মের কথা শোনার কোনো প্রয়োজন? আল্লাহ আমাদেরকে কোরআন থেকে বলার, কোরআন থেকে শুনবার তৌফিক দান করুন। মুহাব্বতে বলতে হবে আমিন। এবার 2 নাম্বার পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলকে যখন নবুয়ত দিয়েছেন, যখন যুবক ছিল তখন আল্লাহ রিসালাতের দায়িত্ব দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। বৃদ্ধ অবস্থায় কোন নবীকে আল্লাহ রিসালাতের দায়িত্ব দেয়? দাওয়াতি কাজ যদি করতে হয় যৌবন অবস্থায় করতে হবে, বৃদ্ধ অবস্থায় নয়। ইবাদত যদি করতে হয় যৌবন অবস্থায় করতে হবে, বৃদ্ধ অবস্থায়। তবে এখন বৃদ্ধ হয়ে গেছেন, বৃদ্ধরা বলবে আমরা কি একদম করব না? করবেন। তবে বৃদ্ধর চেয়ে যৌবনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এক হাদিসের মধ্যে তো এরকমই এসেছে, কোন ব্যক্তি যৌবন থাকা অবস্থায় ইবাদত করেছে খুব বেশি, বৃদ্ধ অবস্থায় এত বেশি ইবাদত করতে পারে না। আল্লাহ তাআলা তার যৌবনের ইবাদত কিছু বৃদ্ধর মধ্যে দিয়ে ইকুয়াল করে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে যৌবন যারা, ইয়াং যারা, তাদের ভূমিকা সমাজের মধ্যে সবচেয়ে বেশি। কারণ ইয়াংদের মাধ্যমে বাংলাদেশে বিজয় আসছে, ঠিক কিনা বলেন? বৃদ্ধদেরও ভূমিকা আছে, তারা ঘর থেকে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গিয়েছেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে খাবার প্রস্তুত করে দিয়েছেন। অতএব যুবকরা জিহাদের ময়দানে অবতীর্ণ হবে, ঘরে আমার বৃদ্ধা দাদারা, মা বাবারা, তিনারা ঘরে থেকে তাদেরকে সাপোর্ট করবে। তাহলে দেখা যাবে বাংলাদেশে কোরআনের রাজ যা কায়েম যিনি করে দিবেন তিনি কে? এখানে যারা আছেন জিহাদকে অবিশ্বাস করেন, কে কে হাত তোলেন? জিহাদকে বিশ্বাস করেন? নামাজ যেরকম ফরজ, জিহাদও সেরকম? আপনি যদি বলেন না জিহাদ সেরকম ফরজ নাই, আপনি যদি বলেন জিহাদ মানে জিহাদ না, এটা জঙ্গি, আছে না নাই? জঙ্গি জঙ্গি খেলা বহুত খেলা হয়েছে, ঠিক কিনা বলেন? এখানে জঙ্গি বই, ওখানে জিহাদি বই। জিহাদি বই যখন বলতে আমাদের ভালো লাগতো, আসলেই তো কোরআন জিহাদি বই, ঠিক কিনা বলেন? কোরআন কি বই? কারণ কোরআনের মধ্যে জিহাদের বর্ণনা আছে না নাই? আছে না নাই? অতএব কোরআন তো জিহাদি বই। যে সমস্ত বই ধরে পেয়েছে, এতগুলো বই পেয়েছে, ভিডিওর মধ্যে দেখানো হতো, বলা হতো এতগুলো জিহাদি বই পেয়েছে, আমরা খুশি হতাম যে জিহাদটাকে মানুষের কাছে খারাপ ভাবে প্রমোট করতেছে, তবে ভালো করে নয়। ওই যে রাজাকার যেটা, ওইটা মানুষের কাছে খারাপ করে বলতে বলতে মানুষ এবার ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। মানুষ তো এমন, যেটা মানুষকে বলা হয় খারাপ, মানুষ সেটার কাছে আরো বেশি করে যায়, ঠিক না বলেন? আদম আলাইহিস সালামকে বললেন ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের কাছেও যাবে না। আদম গেছে কি যায় নাই? আমরা আদমের সন্তান, যেটাকে যাইতে নিষেধ করে সেটা আমরা আরো বেশি যাই, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদেরকে রাজাকার রাজাকার বেশি বলা হয়েছে বলে এখন আমরা গর্ব করে বলি আমরা রাজাকার, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে
মানুষকে আপনি জিহাদ সম্পর্কে খারাপ বুঝাইতে বুঝাইতে এমন হয়েছে, এখন যুবকরা জিহাদের ময়দানে গিয়ে নিজের তাজা রক্তকে, বুকটাকে এভাবে দুই হাত মিলে পেটে গুলি পেতে নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে যারা, তারা হচ্ছে যুবকরা। ঠিক কিনা বলে? এই জিহাদ স্থানকাল পাত্র ভেদে আবারও ফরজ হবে। একটা জিহাদের কথা তো সুস্পষ্ট এসেছে, রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে দুইটা দল হবে। একটা দল হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর রাসূলুল্লাহ বলেছেন হিন্দুস্তানের বিরুদ্ধে যারা যুদ্ধ করে বীরের বেশে ফিরে আসবে তারা হবে গাজী, আর যারা শাহাদাতের পেয়ালা পান করবে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। পড়েন সুবহানাল্লাহ। অতএব গাজওয়াতুল হিন্দ আবার হবে অবশ্য, এটা অপেক্ষা করছে আমাদের জন্য। এটা হবে হযরতে মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে। হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালকে হত্যা করার পরে মেহেদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে ওই গাজওয়াতুল হিন্দ হবে ইনশাআল্লাহ। সেটার জন্য আমরা অপেক্ষা করতেছি। আমরা দেখতেছি এখন আমাদেরকে বিভিন্ন রকমের তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। মন খারাপ করিয়েন না, প্রস্তুতি গ্রহণ করেন। আমরা জিহাদের ময়দানে অবতীর্ণ হব, আর বাংলাদেশের জমিনে কালিমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলামী কোরআনী শাসন হোক। আপনারা চান কি চান না? চান কি চান না? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহরে দেখিয়ে দেন। আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে একথা সুস্পষ্ট ভাবে আমরা বুঝে নিলাম, একথা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল, আল্লাহ তাআলা যুবকদের মাধ্যমে দ্বীনকে, ইসলামকে অবশ্যই অবশ্যই বিজয়ী করবেন। ঠিক কিনা বলেন? অতএব যুবকদেরকে পিছনে নয় সামনে যেতে হবে, যুবকদেরকে লিড দিতে হবে, লিডার হতে হবে। যদি লিডার হওয়া যায় তাহলে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবেন ইনশাআল্লাহ। আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এতদিন আমরা সব সময় শুনতাম সব জায়গায় মার খাচ্ছে কে? মুসলমান। সব জায়গায় পিঠা খাচ্ছে কে? আলেম ওলামা। ঠিক কিনা বলেন? সেটা আপনারা দেখেন নাই? এখনো বর্তমানে ফিলিস্তিনে চলছে। কিছুদিন আগে ফিলিস্তিনের ভাইদের যে একটা হসপিটাল ছিল, একটা মাত্র হসপিটাল যেখানে তারা সেবা নিত, ওই একটা হসপিটালও ইসরায়েল জঙ্গি বাহিনী, ইসরায়েল সন্ত্রাসী বাহিনী সেই হাসপাতালকে বুম মেরে উড়িয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। মুসলমানের অন্তর কাঁপে না? অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অতি দ্রুত তুমি ফিলিস্তিনকে বিজয়ী করে দাও। একটু মহাব্বতে বলবেন না আমিন? তারা আমাদের ভাই নয়, তারা আমাদের বোন নয়। নিজের বোন যেরকম সেরকম, নিজের ভাই যেরকম সেরকম মনে করতে হবে। ঠিক কিনা বলেন? এটা ইমানদারের আলামত। আমার প্রিয় ভাইয়েরা, যৌবন অবস্থায় ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যৌবন অবস্থায় তিনি যখন ছিলেন তখন তিনি দাওয়াত দিয়েছেন একজনের পথে, একজনের কাছে ডেকেছেন। তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি যখন এসেছেন, তিনার বাবা ছিল আজর, তিনিও মূর্তি পূজা করতেন, সবাই মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাম কখনোই তিনি মূর্তি পূজা করেন নাই। বলেন সুবহানাল্লাহ। তিনি নয়, আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন কোন নবীই কখনো মূর্তি পূজা করেন নাই। সুবহানাল্লাহ বলেন। সবাই মূর্তির বিরুদ্ধে জিহাদ করেছেন, মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সব সময় মূর্তির বিরুদ্ধে তিনি মানুষদেরকে দাওয়াত দিতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন মূর্তি পূজা করতেছ? তার উম্মতদেরকে বললেন, কেন মূর্তি পূজা করতেছ? মূর্তি পূজা না করলেও তো হয়। ইব্রাহিম আলাইহিস সালাম খুব সুন্দর করে বললেন, ক্বালু ওয়াজাদনা আবাআনা ইলা আখিরিল আয়া। এই আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম জানি, ইব্রাহিম আলাইহিস সালামকে তার উম্মতরা জানালো এই মূর্তি পূজা আমাদের বাপ দাদারা করত, অতএব আমরাও করব। নাউজুবিল্লাহ বলেন। দলিল কি? মূর্তি পূজা বাপ দাদারাও করত, আমরাও করব। এই দলিল আসল দলিল নাই। বাপ দাদা যা করবে করুক, কিন্তু হকের দাওয়াত যখন এসে যাবে, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, যখন হক এসে যাবে তখন বাতিল নিশ্চয় নিশ্চয় নাস্তানাবুদ হয়ে যাবে। অতএব হক যখন আসবে তখন আর বাতিল কখনো থাকতে পারবে না, আর হক আর বাতিল কখনো একসাথে থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? মুমিন এবং কাফের কখনো একসাথে থাকতে পারে?
সত্য আর মিথ্যা কখনো একসাথে থাকতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মূর্তি পূজা ছেড়ে দাও। মূর্তি পূজা ছাড়ে না, বলে আমার বাপ দাদারা করতো, আমরাও করব। ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে সবাই যখন বের হয়ে যখন একটা উৎসবের দিকে চলে গেল, লম্বা ইতিহাস কোরআনে রয়েছে, সবাই যখন বের হয়ে একটা উৎসবের দিকে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের বানানো বড় মূর্তি যেটা আছে সেটার কাছে গেলেন। সেটার কাছে গিয়ে বললেন, কথা বলো। টোকা মারলেন, কিছু হয় না। হাত ধরলেন, কিছু হয় না। বলে কথা বলো না কেন? তাও চুপ। পরে তোমার সামনে এতগুলো খাবার দিয়েছে, কিছু খাবে না? তাও চুপ। খাবারগুলো পড়ে আছে এমনে এমনে, তাও চুপ। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? সবগুলারে মেরে ফেললেন। সুবহানাল্লাহ। সবগুলাকে মেরে ফেলে বড় যেটা আছে সেটার উপরে কুঠারটা দিয়ে দিয়েছে। এবার তারা উৎসব থেকে আসলো। উৎসব থেকে আসার পরে দেখলো তাদের অবস্থা খুব বেহাল অবস্থা। এবার সবাই প্রশ্ন করলো, ইব্রাহিমকে যখন যেতে বলেছিলাম, ইব্রাহিম বলেছিল ক্বালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। অতএব ইব্রাহিমের কাছে একটু যায়, ইব্রাহিমকে জিজ্ঞেস করি এগুলা কে ভাঙছে। ইব্রাহিমকে ডাকা হলো, ইব্রাহিম এই মূর্তিগুলো ভাঙলো কে? ইব্রাহিম বলেন কুঠার কার কাছে? বলে আমাদের বড় মূর্তির গলার উপর। বলে আমার কাছে যেহেতু কুঠার নাই, বড় মূর্তির কাছে যাও, জিজ্ঞেস করো। বলে দুধ মিয়া, ও কি কথা বলতে পারে নাকি? কি ও কি কথা বলতে পারে? ও কেমনে বলবে? এরকম আবুল কথা শুনে ঠিক তৎক্ষণাৎ কিছু অমুসলিম পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু। আবার এই কাজ আমরা করতে যাব না, আবার হিন্দুদের মূর্তি ভাঙার কোনো প্রয়োজন। আমার প্রিয় ভাইরা, তারা যেমনে আছে তেমনে থাকুক, আমরা যেভাবে আছি সেভাবে থাকি, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের উপরে যদি হিন্দুরা যদি কোন আক্রমণ করে, মনে করবেন না মুসলমানরা দুর্বল। তবে এটা মনে রাখিয়েন, মুসলমানরা হচ্ছে সবল। মুসলমানরা ঘুমিয়ে আছে, ঘুমাই থাকতে দেন। তবে একবার মুসলমানদেরকে যদি জাগ্রত করে দেন, দেখা যাবে হিন্দু মুক্ত বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমরা তাদেরকে পাহারা দিয়েছি দুর্গা পূজায় গিয়ে, বিনিময়ে তারা আমাদের আইএসির আমাদের বড় ভাই আলিফ ভাইকে তারা হত্যা করেছে, ঠিক কিনা বলেন? আমরা তাদেরকে শেল্টার দিচ্ছি, তারা আমাদের উপরে নরম ভেবে। কিন্তু নরম ভাবা যাবে না। মুসলমান নরম ঠিক আছে, কিন্তু মুসলমানের যখন তাকবীরের স্লোগান যখন শুরু হয়ে যায়, তখন আর সামনে আর কিছু থাকতে পারে না, ঠিক কিনা বলেন? তাকবীরের পাওয়ার আছে না নাই? আছে না নাই? নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, ঠিক কিনা বলেন? মুসলমানদের এই পাওয়ার আছে না নাই? কিন্তু মুসলমানদেরকে যদি একবার জাগিয়ে দেওয়া হয়, আর ঘুম পাড়ানো কখনো সম্ভব? খুব জাতি, বীরের জাতি হচ্ছে মুসলমান, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, তা একটু গভীর মনোযোগ দিয়ে বুঝেন, গভীর মনোযোগ দিয়ে বুঝেন। অর্থাৎ এতটুকুই আপনি, তিনি কে? আমরা অনেকে আছি আল্লাহ নামটাও ডাকতে পারি না। অনেকে বলে আল্লাহ আল্লাহ, কি বলি? আল্লাহ বলবেন না, বলবেন আল্লাহ। কি বলবেন বলেন? আরো জোরে বলেন, কি বলবেন? আল্লাহ। কি বলবেন? আল্লাহর 99টা নাম আছে, এই নামটা শিখে নিবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এখন যে মাসটা চলছে, এই মাসটা কোন মাস বলেন? রমজানের আর কয় মাস বাকি আছে? এই মাস ব্যতীত রজব মাস বাদ দিলে কয় মাস? তো রমজান তো চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন, পড়েন আমার মুখে মুখে, যারা পারেন না মুখস্থ করেন, পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা, ও আল্লাহ তাআলা, রজব ওয়া শাবান, তুমি আমাকে রজব এবং শাবানের মধ্যে বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও। পড়েন সুবহানাল্লাহ। আর বললাম ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ আমাকে তুমি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই রজব মাস চলতেছে, ইবাদত করার দরকার আছে না নাই? রজব মাসের 1 নাম্বার আমল হিসাবে আপনি গ্রহণ করতে পারেন, সেটা হচ্ছে আল্লাহর কাছে সব সময় রমাদান পাওয়ার জন্য দোয়া করা। পারবো না ইনশাআল্লাহ? 2 নাম্বারে রোজা রাখবার চেষ্টা করব। যেহেতু রমাদান মাস আসছে,
গত 1 বছর আগে রোজা রেখেছিলাম, আবার 1 মাস আমাদেরকে রোজা রাখতে হবে। অতএব ফরজ রোজা রাখার আগে আমাদেরকে নফল রোজা রেখে রমজানের জন্য ট্রেনিং দেওয়ার দরকার আছে না নাই? আমাদের খেলোয়াড়রা যারা আছে, ফাইনাল খেলার আগে প্রস্তুতি ম্যাচ আছে না নাই? আর রজব এবং শাবান হচ্ছে মুসলমানদের জন্য প্রস্তুতিমূলক মাস আল্লাহ দিয়েছেন। অতএব এই রজবে আপনি যদি পারেন অন্তত রজব মাসে 13, 14, 15 যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়, সেই রোজাগুলো অন্তত রাখবার চেষ্টা করবেন। যদি তাও না পারেন অন্তত যেন প্রত্যেক সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার এই 2 দিন যেন রোজা রাখতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আপনারা কি জানেন না কি আমাদের আমলনামা কার কাছে পৌঁছানো হয়? সপ্তাহে আমাদের আমলনামা হচ্ছে ডেইলি যায়, আর একটা যায় সাপ্তাহিক, আর একটা যায় মাসিক, আর একটা যায় বাৎসরিক। মানুষের যখন সাপ্তাহিক আমলনামা যায়, আমলনামাটা যায় সোম এবং বৃহস্পতিবারে। ওই যে ফেরেশতারা যখন আপনার আমলনামা সন্ধ্যাবেলা নিয়ে যাবে, আমাকে যদি রোজা অবস্থায় পায়, তাহলে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার অমুক বান্দাকে আমি রোজা অবস্থায় পেয়েছি, তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করবে কি করবে না? বৃহস্পতিবারে রোজা রাখলাম, বৃহস্পতিবারে যখন সন্ধ্যাবেলা ফেরেশতারা আমার আমলনামা নিয়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা সারাদিন রোজা রেখেছে, তুমি তোমার বান্দাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করবে কি করবে না? অতএব এই আমল আমাদের করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 1 নাম্বার আমল যেটা করবেন সেটা হচ্ছে আল্লাহর কাছে রমজানের জন্য দোয়া করবেন। 2 নাম্বার আমল যেটা করবেন সেটা রোজার প্র্যাকটিস শুরু করবেন। 3 নাম্বারে অন্তত ফরজ নামাজগুলো 5 ওয়াক্ত জামাতে পড়বার চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন কিনা বলেন? রমজানের মুসলমান হয়েন না, রমজানের আগে প্র্যাকটিস শুরু করেন। অনেকে আছে শুধু রমজানে নামাজ পড়ে, রমজান পরে চলে গেলে আর নামাজ পড়ে না। আছে না নাই? রমজান আলে শুধু কোরআন খুলে, তার আগে কোরআনই খুলে না। আছে না নাই বলেন? এজন্য রমাদান যেহেতু কোরআন নাজিলের মাস, আমার টার্গেট হবে রমাদানে যেন অন্তত কোরআন কালামুল্লাহ শরীফ 1 খতম যেন হয়। তো খতম দেওয়ার আগে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? এই রজব এবং শাবান 2 মাস যারা কোরআন পারেন না, মসজিদের পক্ষ থেকে বয়স্ক কোরআন শিক্ষা কোর্স চালু করে হলেও যেন অত্র এলাকার সমস্ত মানুষ যেন সহিহ শুদ্ধভাবে যেন কোরআন পড়তে পারে, এমন একটা টার্গেট মাহফিল থেকে নেওয়ার দরকার আছে না নাই বলে? যদি মানুষ কোরআনই পড়তে না পারে, তা মাহফিলের কোনো প্রয়োজন আছে? এজন্য আমাদের কোরআন যেন আমরা শুদ্ধ করে মৃত্যুর আগে যেন আল্লাহ আমাদেরকে কোরআনটা শুদ্ধ করে কবরে যাওয়ার তৌফিক দান করে। বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। যে আমলের কথাগুলো বলেছি, আল্লাহ প্রথমে আমাকে, তারপরে আপনাদেরকে আমল করবার তৌফিক দান করুন। আরো জোরে বলো না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।